সিলেটের মাঠটা একটু বেশি ফেভারিট মাহমুদুল হাসান জয়ের। এই মাঠেই ন্যাশনাল জার্সিতে 4 বছরের সেঞ্চুরি খরা কাটিয়েছেন। এই মাঠেই হাঁকিয়েছেন টি-20 ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। নিজের সর্বশেষ 2টা শতকের দুটোই জয় পেয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার মাঠে নেমেছেন এনসিএলে। ইস্টজোনকে জেতানোর জন্য ভালো তো খেলতে হবেই, পাশাপাশি সামনের মাসেই পাকিস্তান সিরিজ। আর তাই পাকাপোক্ত করে জায়গা ধরে রাখতে হবে জাতীয় দলে। যেন নিজের সেই মোটিভকেই ঠিক করে মাঠে নেমেছেন মাহমুদুল হাসান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একেবারেই শান্তশিষ্ট ধীর স্থির ব্যাটিং শুরু করেছেন। আবার যখনই দেখেছেন বোলার একটু ডমিনেট করার চেষ্টা করেছে, তখনই বাউন্ডারি হাঁকিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। যেমন আবু হায়দার রনির সঙ্গে এই ব্যাটেলটা। রনির দুর্দান্ত সুইংটা মিস করেছেন জয়। বলা যায় একটুর জন্যই ভাঙেনি তার স্টাম্প। তবে এভাবে বিট হওয়ার পরও নিজেকে ব্যাকফুটে যেতে দেননি জয়, বরং পরের বলেই রনিকে হাঁকিয়েছেন এই বাউন্ডারি। অফ স্টাম্পের বাইরের বল হাঁটু গেড়ে পাঠিয়েছেন ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার বাইরে। পিওর টেক্সট বুক ব্যাটিং যাকে বলে আর কি। আর চোখ জোড়ানো এমন সব শট একবার নয়, জয় 4-এর দেখা পেয়েছেন একাধিকবার। 50 আদায় করার রাস্তায় হাঁকিয়েছেন 9-4-এর বাউন্ডারি। অর্ধশতকের পরে যেন আরো বেশি হাত খুলে খেলার চেষ্টা। স্কোরবোর্ডে দ্রুত রান তোলার তাড়া, যেই তাড়ায় রাকিবুল হাসানকে পরপর 2 বলে হাঁকিয়েছেন 2-4 ছক্কা। ব্যাটিং আর কনফিডেন্স দেখে মনেই হচ্ছিল সেঞ্চুরি যেন জয়ের জন্য আর সময়ের ব্যাপার মাত্র। তবে এই তাড়াতেই একই ওভারে আরেকটা বাউন্ডারি হাঁকাতে গিয়ে ঘটে বিপত্তি। লেট শটে তুলে দিয়েছেন ক্যাচ, জয়কে থামতে হয়েছে 64 রানেই। যাই হোক, সেঞ্চুরি না হলেও 10-4 আর 1 ছক্কায় দুর্দান্ত এক ইনিংস খেলে ড্রেসিং রুমে ফিরেছেন। প্রশ্ন, সাজঘরে যেতে যেতে পাকিস্তান সিরিজের জন্য নিজের জায়গাটা কি পাকা করে গেলেন মাহমুদুল হাসান জয়? এদিকে জয় না পারলেও পেরেছেন গত বিসিএল এ রানের বন্যা বইয়ে দেওয়া অমিত হাসান। ধৈর্যের প্রমাণ দিয়েছেন। যেমন জয় মাঠে থাকাকালীন কিছুটা দ্রুত রান তুললেও উইকেট পড়ার পর ম্যাচের ডিমান্ড বুঝে ব্যাট চালিয়েছেন। লাল বলে নিজের ব্যাটিং এর মুন্সিয়ানা দেখিয়েছেন। সেন্ট্রাল জোনের বোলারদের ডমিনেট করে শেষ করেছেন দ্বিতীয় দিন। দিন শেষে অমিত অপরাজিত আছেন 88 রানে। তৃতীয় দিনের সকালে অপেক্ষা প্রথম শ্রেণীর ক্যারিয়ারের 11তম শতকের। আরিফ আহাদের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।